আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, ওবায়দুর রহমান বলছি। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ফিফো লিফো এবং ওয়েটেড এভারেজ ম্যাথগুলো খুব সহজেই এক্সামে সলভ করতে পারি। সো আগের একটা টিউটোরিয়ালে আমি একটা কোশ্চিন প্যাটার্ন সলভ করে দিয়েছিলাম, এবার আরেকটা কোশ্চিন প্যাটার্ন সলভ করে দিতেছি। এটা হচ্ছে আমাদের নতুন কোশ্চিন প্যাটার্ন। এটা থেকে ফিফো লিফো দুইটা কাজ দেখানো হয়ে গেছে। এই টিউটোরিয়ালে ওয়েটেড এভারেজের কাজটা দেখাবো। সো এটা ছোটো করে নিই দেখার সুবিধার্থে। দেন প্রথমে আমরা যখন করব তখন খাতায় এভাবে ঘর করে নিব। রিসিপ্ট মানে কেনা, ইস্যু মানে হচ্ছে এটা রিসিপ্ট হচ্ছে পারচেস কেনা, ইস্যু হইতে সেল করা বিক্রয়, আর ব্যালেন্স হচ্ছে ব্যালেন্স। আমাদের ম্যাথ করার সময় প্রথমে আমরা কোম্পানির নাম লিখব, দেন ফিফো করতেছি নাকি লিফো অথবা ওয়েটেড এভারেজ, যেটা করব সেটা ইনভেন্টরি ডিটারমিনেশন লেখার পরে ব্র্যাকেটের মধ্যে সেটা লিখে দিব, ফিফো লিফো অথবা ওয়েটেড এভারেজ। সো এটা যা ওয়েটেড আমরা এভারেজ করতেছি, তাই এখানে ওয়েটেড এভারেজ লিখে দিব, ওয়েটেড এভারেজ। সো প্রথমে আমাদের ডিসেম্বরের 5 তারিখ আমাদের স্টকে ছিল 400 পিস প্রোডাক্ট 4 টাকা রেটে, তাহলে টোটাল আমাদের আসে 1600 টাকা। এরপরে ডিসেম্বরের 9 তারিখ আমরা পারচেস করি 180 পিস প্রোডাক্ট 1 টাকা 80 পয়সা রেটে, তাহলে টোটাল আমাদের আসে, এখানে গুণ করলে আসে 324 টাকা। এখন আমরা ওয়েটেড এভারেজ করা মানে হচ্ছে আমাদের গড় বাহির করা। সো আমরা এই 400 আর এখানের 180 যেটা পারচেস করেছি, তাহলে টোটাল আমাদের প্রোডাক্ট হলো 580 পিস, কোয়ান্টিটি 580, আর এখানে ছিল 1600 টাকা, আর এখানে আমাদের 324 টাকা। টোটাল আমাদের আসে 1924 টাকা। তো এই 1924 টাকাকে 580 টাকা দ্বারা ভাগ করলে আমাদের 580 পিস দ্বারা ভাগ করলে আমাদের রেট বের হয়ে যাবে 3 টাকা 31 পয়সা, এরকম সামথিং আসবে। যাই হোক, আমরা পয়েন্টের পরে 2 সংখ্যা নিয়ে কাজ করব। ডিসেম্বরের 15 তারিখে ইস্যু করেছি 200 পিস, এই রেটেই ধরবো 3 টাকা 31 পয়সা, তাহলে টোটাল আমাদের আসে 662 টাকা। তাহলে 580 পিস থেকে 200 পিস যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের থাকে 380 পিস প্রোডাক্ট এটা। আর 1924 টাকা থেকে 662 টাকা বাদ দিলে আমাদের থাকে এখানে 1262 টাকা, 1262 টাকা। 1262কে 380 এটা দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের আসবে 3 টাকা 32 পয়সা, একই বাড়ছে রেট। এরপর ডিসেম্বর 17 তারিখ আমরা ইস্যু করেছিলাম 180 পিস, 17 তারিখে পারচেস করেছি 100 পিস 3 টাকা 20 পয়সা রেটে, 100 পিস 3 টাকা 20 পয়সা রেটে। টোটাল আমাদের আসে 320, এই 380 আর এই 100, তাহলে টোটাল আমাদের কোয়ান্টিটি আসে 480, আর টাকা 1262 আর 320 1582 টাকা। 1582 টাকাকে 480 পিস দ্বারা ভাগ করলে আসে রেট 3 টাকা 30 পয়সা। ডিসেম্বরের 20 তারিখ আমরা ইস্যু করি 180 পিস, 180 পিস আমরা ইস্যু করেছি। এটা রেট জানে আগের রেট ধরে কাজ করব, 3 টাকা 30 পয়সা রেট, তাহলে আমাদের টোটাল আসে 594 টাকা। দেন এই কোয়ান্টিটি আর এই কোয়ান্টিটি যোগ করব, ইস্যু করলে তো মাইনাস করে দিতে হবে, তাহলে 480 থেকে 180 পিস যদি আমরা মাইনাস করে দেই, তাহলে আমাদের থাকে 300 পিস প্রোডাক্ট। আর 1582 থেকে 594 এই টাকা মাইনাস করলে আমাদের থাকে 988। সো 988 টাকাকে 300 দ্বারা ভাগ করলে আমাদের এভারেজ চলে আসবে রেট
30। ডিসেম্বরের 22 তারিখ আমরা পারচেস করি 100 পিস 4 টাকা 70 পয়সা রেটে, তাহলে আমাদের টোটাল আসে 470 টাকা। সো 300 পিস আর 100, টোটাল আমার 400 পিস 988 আর 470, টোটাল আমাদের আসে 1458 টাকা। এই টাকাকে 400 পিস দ্বারা ভাগ করলে রেট আসে 3.64। পয়েন্টের পরে যদি দু এক সংখ্যা কম বেশি হয় এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমরা ডিসেম্বরের 24 তারিখে ইস্যু করেছি 200 পিস, রেট দেওয়া নেই, এই রেট ধরেই কাজ করব। ডিসেম্বরের 24 তারিখে ইস্যু করেছিলাম 220 পিস 3 টাকা 64 পয়সা রেটে, তাহলে আমাদের আসে 801। এখন 400 থেকে 220 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের থাকে 120 পিস প্রোডাক্ট, আর এই টাকা থেকে 801 টাকা যদি আমরা বাদ দেই তাহলে আমাদের 657 টাকা। এই টাকাকে আমাদের কোয়ান্টিটি দ্বারা ভাগ করলে আমাদের আসে 3 টাকা 65 পয়সা। ইস্যু করেছি আবার 30 পিস ইস্যু করেছি ডিসেম্বরের 29 তারিখে 3 টাকা 65 পয়সা রেটে, তাহলে টোটাল আমাদের আসে 110 টাকা। 180 থেকে 30 টাকা আমাদের বাদ দিলে আসে 150। দেন এখান থেকে 110 টাকা বাদ দিলে আসে আমাদের 547 টাকা। 547 টাকাকে 150 দ্বারা ভাগ করলে আসে 3.65। আবারও বলতেছি, পয়েন্টে পরে দু এক সংখ্যা যদি কম বেশি হয় দেন আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন, এটা কোনো সমস্যা হবে না রেট বের করার সময়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের ফিফো লিফো এবং ওয়াইটের এভারেজ বের করার সহজ পদ্ধতি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।